আমার পনিরটা রেডি হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার রেডি। আজকে আমার মেয়ে জলপাইগুড়ি অফিসে আসছে, তো দুপুরে লাঞ্চ করতে আসবে, দুপুরে খাবার খেতে আসবে বাড়িতে। তো আজকে ভাবছি যে ওকে একটু অন্য কিছু খাওয়াই। তো ভাবছি যে একটু দই পনির করি, আর সহজ পদ্ধতিতে একটা ভেজ ফ্রাইড রাইস করবো, খুব সহজ পদ্ধতিতে। তো এর সাথে যে উপকরণগুলো লাগবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বন্ধুরা দেখতে থাকো, দেখো। হুম। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ধনেপাতা কুচি, আদা কুচি, ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, এখানে কসুরি মেথি আছে, হলদি আছে, এখানে আছে এলাচ, গোটা জিরে, এখানে আছে হচ্ছে এটা হচ্ছে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, না এটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দারচিনি, গোলমরিচ গুঁড়ো, মটরশুঁটি, কাজু, কিশমিশ, ঘি, কেওড়া ওয়াটার, গোলাপ জল, সরষের তেল। তো আমি এই উপকরণগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো আমার এর সাথে দইও লাগছে, আবার কাজু বাটাও লাগছে। তো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি কিভাবে করছি। তো দেখো বন্ধুরা, আমি এই বোলটার মধ্যে সরষের তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি এই পনির গুলো ভালো করে এর সাথে মেশাবো। রান্নাটা আমি সরষের তেলেই করব। ভালো করে আমার মেরিনেট করা হয়ে গেল, এবার এটাকে ভাজবো আমি। এই মেরিনেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো তেল মিশিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর তেল দিলাম না। এটাকে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। 2 মিনিট লাগবে না, 1 মিনিটেই হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। পনিরটা আমার ভাজা হয়ে এসছে, তো আমি এটাকে এখন নামিয়ে দেব। আবার এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটু শুকনা লঙ্কা ফোড়ন দিলাম, আর দেব গোটা জিরে, একটু এলাচ দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব একটু জল। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলদি গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব একটু লঙ্কা কুচি।
তোমরা স্বাদ অনুযায়ী লঙ্কা কুচিটা দিও, ব্যবহার করো। এবার আমি দই আর কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 100 গ্রাম দই নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। এর মধ্যে আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিচ্ছি। এটাকে আমি সামান্য জল দিয়ে একটু ফোটাবো। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ফুটে গেছে, একটু জল দিয়েছিলাম, ফুটে গেছে। তো এবার আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরটা আমার অনেকটাই হয়ে এসছে, আর একটু সময় আমি এখন নামিয়ে দেবো। আমার পনিরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দই পনির আমার হয়ে গেল। তো সাদা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিচ্ছি ভেজ ফ্রাইড রাইস করার জন্য। তো আমি ঘিও দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব জিরা সম্বার, আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। এবার দারচিনি এলাচ গুলো দিয়ে দিলাম, আর দেব একটু লঙ্কা কুচি। এবার আমি সবজিগুলো ফ্রাই করে নেব। ফুলকপি আর গাজরটা ছেড়ে দিলাম। এর সাথে একটু আদাও দিয়ে দিচ্ছি।
সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি এর সাথে মটরশুঁটি গুলো অ্যাড করছি। কাজু কিশমিশ গুলোও দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে করে রাখা ভাতগুলো ছেড়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করছি, নুন দিয়ে দিচ্ছি, লবণ। এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম শুকনো খোলায় কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কেওড়া জল, আর দেব একটু গোলাপ জল। রান্নাটা প্রায় আমার রেডি, তো হয়েই গেল আমার আজকের দই পনির আর ভেজ ফ্রাইড রাইস। খুব সহজেই আমার হয়ে গেল এটা, খুব তাড়াতাড়ি। আমার ভেজ ফ্রাইড রাইস আর দই পনির রেডি। তো আমি এখন সার্ভ করব। আমার মেয়ে আসবে আর একটু পরেই, তারপরে খেতে দেবো সবাইকে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের খাবারটা আমাকে কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।